দিলেই শেষ হয়ে যাবে। সম্মানিত মুসল্লিগণ, ঘোড়ার পিঠে চড়ে সে জান্নাতের ভেতরে প্রবেশ করবে। জান্নাতের সামনে গিয়ে থাকে একজন ফকির ভিক্ষুক মানুষ, হাতের ভেতরে একটা ঝোলা আছে। এইবারে ফকির ওই সাদ্দাতকে বলতেছে যে একটু আমার সাথে দেখা করা যাবে। সে ঘোড়ার উপর থেকে বলতেছে যে তুমি কে, আমি ভিক্ষা পরে তোমাকে দেব। আমি এত সুন্দরভাবে জান্নাতটা তৈরি করলাম, জান্নাতের ভিতরে একটু প্রবেশ করে একটু ঘুরে দেখে আসি না আমার জান্নাতটা কত সুন্দর হয়েছে। তখন বলে আমার সময় নাই, আমি ভেতরে জান্নাত দেখার জন্য প্রবেশ করব। তখন বললে আপনার মাথাটা একটু নিচু করে দেন। সেই ফকির তখন তার কানে কানে বলতো যে আপনি আমাকে দেখতেছেন ফকির বেশে, কিন্তু আমি আসলে দুনিয়ার কোনো ফকির না, আমি এখানে মালাকুল মাউত আজরাইল তোমার সামনে হাজির হয়েছি। তখন সাদ্দাত বলতো আরে তুমি আর সময় পাইলা, এই সময় আসলা, আমি জান্নাতটা একটু ঘুরে আসি তারপর আমার রূহটা বের করো। তখন বলতো কোনো আল্লাহ তাআলা বলেছে এক সেকেন্ড আগেও মনে হবে না, পরেও হবে না। তুমি দুনিয়ার জমিনে এত সুন্দরভাবে জান্নাত বানাইছো, কিন্তু আল্লাহ তোমার ভাগ্যে তোমার নসিবে জান্নাতটা প্রবেশ করা ঘুরে দেখার ক্ষমতা আল্লাহ পাক তোমাকে দেয় না। এখন তোমার এখানে মৃত্যুবরণ করা লাগবে। সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়ে গেল। কিন্তু তার ইচ্ছা ছিল আমি এত সুন্দরভাবে জান্নাতটা বানাইলাম, জান্নাতের ভেতরে একটু প্রবেশ করি, ইচ্ছা ছিল কিনা? কিন্তু পারবো কি? এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে হুজুর দুনিয়ার জমিনে তাহলে মানুষ গুনাহ কাজ করে, খারাপ কাজ করে, বিভিন্ন জায়গায় খারাপ জায়গায় যায়, আল্লাহ কি বাধা দিতে পারে না? কেন বাধা দিবে? ছোট্ট আরেকটি এক্সাম্পল দিলে আমরা বুঝতে পারবো। একই সাথে 50টা ছাত্র এক্সাম দিচ্ছে, পরীক্ষা দিচ্ছে, 50 জনই ক্লাস করছে। ক্লাস করার পর পরীক্ষার ভিতরে 3 ঘন্টা সময় দেওয়া আছে। কত ঘন্টা সময় দেওয়া আছে? 3 ঘন্টা। 3 ঘন্টা সময় দেওয়ার পর হাতের ভিতরে কলম খাতা দেওয়া হয়েছে যে তুমি এখন তোমাকে দেওয়া হলো পরীক্ষার হল রুমে, তোমার ইচ্ছা হয় তুমি লেখো, আর যদি ইচ্ছা না হয় তুমি বসে থাকো। তোমার যদি ইচ্ছা হয় তোমার কোশ্চেন এসেছে, কোশ্চেনগুলো বাদ দিয়ে তুমি দুনিয়াতে কোনো গান বাজনাও যদি লিখে রাখো, মাস্টার কি নিষেধ করতে পারবে? কারণ ক্ষমতা দেওয়া আছে। কি দেওয়া আছে? 3 ঘন্টার জন্য ক্ষমতা আমার, কলম আমার হাতের ভেতরে। আমার যদি ইচ্ছা হয় আমি সুন্দর করে লিখে ওই পরীক্ষাতে ক্লাস করবো। আমার যদি ইচ্ছা হয় আমি একটা হরফও লিখবো না, মাস্টারকে আমাকে জোর করে লেখাই দিতে পারবে? পারবে কি? সম্মানিত হাজির, তার স্বাধীনতা দেওয়া আছে। ঠিক দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার মতো আপনাকে আমাকে পাঠাইছে, যার তার স্বাধীনতা দিয়ে দিলাম। পবিত্র শুক্রবারের দিন যদি তোমার ইচ্ছা হয় তুমি সুন্দরভাবে গোসল করার পর তুমি মসজিদের ভিতরে জুমার নামাজও আদায় করতে পারো। আর যদি মনে না চায় তোমাকে কেউ জোর জোর করে মসজিদের ভিতরে নিয়েও আসবে না। যদিও নামাজের দাওয়াত দেবে, কিন্তু কোনোদিন তোমার উপর রাগান্বিত হয়ে কেন নামাজ জানে অবশ্যই আসতে না, আসা লাগবে, এরকম কি বললে জোর করে নিয়ে আসলে সওয়াব হবে? আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছে, আপনাকে ছেড়ে দিয়েছে ওই ছাত্রের মতো। আপনি দুনিয়ার জমিনে ইচ্ছা মতো ভাই গুনার কাজ করবেন না সওয়াবের কাজ করবেন, আল্লাহ পাক এখানে বাধা দেবে? সম্মানিত হাজির, ইমানদার মানুষ যেই নদীর মাছ খায়, বেঈমান মানুষ ওই নদীর মাছ খায় কি খায় না? এক ব্যক্তি ঈশান নামাজ পড় আদায় করার পর সে নদীতে মাছ মারার জন্য চলে গেছে। আর এক মানুষ সে কি করছে, বিড়ি টানতে টানতে সে নদীতে মাছ মারা শুরু করে দিয়েছে। যে ব্যক্তি ঈশান নামাজ পড়ে নদীতে মাছ ধরার জন্য চলে গেল, রাত 12টা বেজে গেল, 3টা মাছ পাইলো। আর যে বিড়ি টানতে টানতে নদীতে মাছ মারতেছে, 12টা বাজার সঙ্গে সঙ্গে তার মনে করেন মাছ মারার কোনো জায়গা নাই। এখন আপনি বলতে পারেন যে ভালো মানুষটার ভাগ্যে আল্লাহ পাক কেন বেশি মাছ দিল না, খারাপ মানুষটার ভাগ্যে কেন এতগুলো মাছ দিয়ে দিল? কারণ দুনিয়ার জমিনে আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছে, কাল কিয়ামতের ময়দানে যেন এই সমস্ত মানুষগুলো আল্লাহকে না বলতে পারে আল্লাহ আমি তোমার ইবাদত করিনি, আমি তোমার গোলামি করিনি, আমি তোমার হুকুম মানিনি। না মানার কারণে, শুক্রবার নামাজ না পড়ার কারণে, 5 ওয়াক্ত নামাজ না পড়ার কারণে, রমজান মাসে রোজা না রাখার কারণে আল্লাহ তুমি না আমাকে দুনিয়াতে কষ্ট দিয়েছিলেন? যারা নামাজ কালাম পড়ছিল তারাই তো বেশি আমার সাথে সুখী ছিল। আর আল্লাহ আমি তো নামাজ
সাল্লাম বলেন আমাকে তো দুনিয়াতেই কষ্ট দিয়েছেন, বেঈমান বান্দা এই কথা যেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাককে না বলতে পারে, এজন্য ওই ধরনের মানুষদেরকে আল্লাহ পাক কষ্ট না দিতে চায়। সম্মানিত হাজির, কথায় কথা বেড়ে যায়, আমাদের সময় একদম আমরা সকলে আল্লাহ তাআলার শুকর আদায় করে সকলে করি আলহামদুলিল্লাহ, রাসূলের উপর দরুদ করে সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু সময় কম, আমরা মূল আলোচনার ক্ষেত্রে প্রবেশ করব। 5-7 মিনিটের ভেতরে আমরা আজকে মূল আলোচনার বিষয়টা বুঝবো ইনশাআল্লাহ। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট। অল্প আমলে কি নাজাতের জন্য যথেষ্ট। আপনি খানা খাইতেছেন, আপনাকে গরুর মাংস, খাসির মাংস, ভালো ভালো মাছের তরকারিতে আপনাকে খানা খাইতে দেওয়া হয়েছে, কিন্তু ওই তরকারিতে লবণ দেওয়া হয়নি, ঝাল হয়নি, আপনি খাইতে পারবেন? কিন্তু আর এক বান্দাকে শুধুমাত্র এক প্রকার তরকারিতে কিন্তু সুন্দরভাবে রান্নাটা হয়েছে, বলেন তো যে ব্যক্তি এক প্রকার তরকারিতে খানা খাইতো এনাকে বেশি ভালো লাগছে, না যিনি বিভিন্ন প্রকার তরকারিতে খাওয়ার পর কিন্তু তরকারিতে কোনো লবণ নাই, ঝাল নাই, ওনাকে বেশি ভালো লাগছে? যিনি এক প্রকার তরকারিতে খেয়েছে, তরকারিতে স্বাদ লবণ সবকিছু আছে, ওনার বেশি ভালো হয়েছে কিনা? সাধারণত হাজির, ঠিক এইরকম আমল যদি অল্প হয়, কি হয়? অল্প হয়। আমল যদি অল্প হয়, যদি খাঁটি হয়, আল্লাহ পাকের কাছে এইটা গ্রহণযোগ্য। জান্নাতে যাওয়ার জন্য 3টা শর্ত। 1 নম্বরে শর্ত হলো আপনি যে ইবাদত গোলামি করবেন, আপনার শরীরটা তৈরি করবেন, এটা যেন হালাল হয়। কি হয়? হালাল হয়। 1 নম্বর শর্ত এটা লাগানো আছে। 2 নম্বর শর্ত, আপনি যে আমলই করবেন যদিও কম হয়, রাসূলের সুন্নাত তরিকায় করবেন। মন করা আমল করলে হবে? হবে না। সম্মানিত হাজির, এইটা মাসটা না কি মাস? একটু সকলে আমরা বলি রবিউল আউয়াল মাস। আমি মাসের কথা জিজ্ঞেস করেছি, কি মাস? রবিউল আউয়াল মাস। আমরা সকলেই জানি এই মাসে আল্লাহ পাক যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক দুনিয়ার কোনো কিছুই তৈরি করতো না। সেই নবী, আখিরি নবী, এই মাসে আমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে রবিউল আউয়াল মাসে পৃথিবীর জমিনে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। কত তারিখে এসেছেন? কি বার? এইবারে বার আসেন, বারের নাম সোমবার। কি বার? সোমবার। মাস রবিউল আউয়াল। তাহলে বারের নাম গেল, মাসের নাম গেল, এবং তারিখ ওলামায়ে কেরামদের মাঝে মতভেদ রয়েছে। কেউ বলেন আল্লাহ রাসূল রবিউল আউয়াল মাসের 2 তারিখে এসেছেন, কেউ বলেন 6 তারিখে, কেউ বলেন 10 তারিখে, কেউ বলেন 12 তারিখে, কেউ বলেন 17 তারিখে। এইটা নিয়ে মতভেদ আছে। কি আছে? মতভেদ আছে, কিন্তু সঠিকটা সিদ্ধান্ত করা যায়নি। তবে দিকটা সঠিক আছে। দিকটা কি আছে? সোমবার। দিকটা কি? 12 রবিউল আউয়াল মাসে, 12 রবিউল আউয়াল 12 তারিখে আল্লাহ রাসূল পৃথিবীর জমিন থেকে চলে গেছে, এটাও ঠিক আছে। তবে আশা নিয়ে একটু মতভেদ আছে। কি রয়েছে? আশা নিয়ে একটু মতভেদ রয়েছে। সম্মানিত হাজির, রবিউল আউয়াল মাসে আমাদের কি করণীয় করতে হবে, কি আমল করতে হবে, আমাদের জানা দরকার আছে কিনা? এখন রবিউল আউয়াল মাস আমাদের মাঝে আসার পর আমরা একটা সিদ্ধান্ত করলাম, যেদিন 12 রবিউল আউয়াল, ওই দিন আমরা সকলে মিলে একটা অনুষ্ঠান করলাম। অনুষ্ঠান করার পর আমরা দোয়া করে খিচুড়ি, বিরিয়ানি যেগুলো রয়েছে আমরা খেয়ে বাসায় আমরা চলে গেলাম। আসলে এইটা কি, এইটাই আমল না আরো কিছুর ভেতরে আছে? আমাদেরকে লক্ষ্য করতে হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমরা তাকায় দেখতেছি আপনি সোমবারের দিন কেন রোজা রাখেন? সোমবারের দিন আপনি কিছু খাইতে চান না, কারণ কি? আপনি কি সোমবারের দিন রোজা রাখেন? সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবারের দিন কেন যেন খানা খান না, আপনি কি সোমবারে রোজা রাখেন? মুসলিম শরীফের ভিতরে আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সোমবারে 3টি কারণে রোজা রাখি। কয়টি কারণে?
সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সমস্ত সাহাবীগুলো তাকায়া দেখি সপ্তাহে 7 দিনের ভিতরে সোমবারের দিন আপনি খানা খান না, আপনি কেন রোজা রাখেন? বিশ্বনবী বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, সোমবারের দিন আমি রোজা রাখি তিনটা কারণে। এক নম্বর কারণ হলো এই সোমবারের দিন সূরা সাদিকের সময় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাকে আগমন করাইছেন, বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কারণ হলো সোমবারের দিন আমি রাসূল আমার উপরে যখন কোরআন নাযিল হয়ে যায়, হযরত জিবরাইল আলাইহিস সালাম এই সোমবারের দিন সর্বপ্রথম আমার কাছে সোমবারের দিন আগে ওহী নিয়ে এসেছেন, বলেন সুবহানাল্লাহ। আর তৃতীয় নম্বর কারণ হলো সপ্তাহের ভিতরে 2 দিন, সোমবার আর বৃহস্পতিবারের দিন আমাদের যে আমল আছে সপ্তাহে এই 2 দিন আমলগুলো আল্লাহ পাকের কাছে পেশ করা হয়, বলেন না সুবহানাল্লাহ। এই তিনটা কারণে রাসূল সোমবার রোজা রেখেছেন। কি কারণে? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর আপনি সোমবারের দিন তাহলে আপনি পৃথিবীর জমিনে আগমন করেছেন, এজন্য কি আপনি রোজা রাখেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, আমি পৃথিবীর জমিনে সোমবারের দিন এসেছি, এজন্য আমি আমল করি, বলেন না সুবহানাল্লাহ। আর আমরা কি করি? আমাদের সন্তান কেউ আসলে আমরা হেভি পালন করি, করি কি করি না? কেউ কাটে কি কাটে না? কিন্তু আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে যখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, সোমবারের দিন আল্লাহ রাসূল রোজা রেখেছেন, কি রেখেছেন? রোজা রেখেছেন। তাহলে এই সোমবারের দিন রোজা রেখেছেন শুধু এক সোমবার না রবিউল আউয়াল মাসের ভিতরে 4টা সপ্তাহ পরে 4টা সপ্তাহের ভিতরে যে সোমবার আছে ওই সোমবারের দিন রোজা রাখেন? তাহলে 4টা যদি সপ্তাহ পরে তাহলে এই মাসের ভিতরে কয় দিন রোজা রাখছেন? 4 দিন। কয় দিন? 4 দিন। তাহলে বছরের ভিতরে যে কয়টা সপ্তাহ আছে 52টা সপ্তাহ আছে, তাহলে 52 সপ্তাহের ভিতরে প্রত্যেক সপ্তাহে সোমবার গিয়েছে কিনা? তার প্রত্যেক সপ্তাহে মনে হয় আল্লাহ রাসূল রোজা রাখছে কিনা? তাহলে শুধু 12 রবিউল আউয়াল আল্লাহ রাসূলকে ভালোবেসেছেন, রবিউল আউয়াল মাসে ভালোবেসেছেন না মুহররম মাসে আল্লাহ রাসূল রোজা রেখেছেন? 12 মাসে কি করেছেন? রোজা রেখেছেন। এইভাবে আল্লাহ রাসূল পুরাটা বছর রোজা রেখেছেন। আল্লাহ রাসূল যে শ্রেষ্ঠত্ব নবী তার একটা প্রমাণ 2 মিনিটে আপনাদের কাছে আমি কথাটা বলি। হাদিসটা একবার হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে ওহী নিয়ে আসলো। আসার পরে রাসূলের দরবারে হযরত জিবরাইল বসে পড়লো। বসে পড়ার পর হযরত জিবরাইল চিন্তা করলো যে পৃথিবীর জমিনে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীর জমিনে এসেছে, আমি সব নবীর কাছে ওহী নিয়ে এসেছি, আমি মনে হয় সব নবীর চাইতে আমার মনে হয় বয়স বেড়ে যাবে, অনেক বছর হয়ে যাবে। এটা হযরত জিবরাইলের ধারণা। জিবরাইল আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন ওকে আপনার বয়স কি রকম হতে পারে? তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার নবী জিজ্ঞেস করলো, জিবরাইল তোমার বয়স কি রকম হতে পারে, একটু ধারণা দাও তো আমাকে। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে সৃষ্টি করার পর আমি দুনিয়ার জমিনে আসার পর আমি জিবরাইল চক্ষু দিয়ে তাকায় দেখলাম আসমানের দিকে পূর্ব পাশে একটা তারকা দেখা যায়। এই তারকাটা আসমানের ভিতরে উদিত হওয়ার পর এই তারকাটা এমন সুন্দরভাবে জ্বলতে থাকে, আসমানের ভিতরে ৭৪,০০০ বছর, একদিন ওঠার পর তারকাটা ৭৪,০০০ বছর ছিল, বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, ওই তারকাটা তুমি কতদিন দেখেছো? জিবরাইল জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তারকাটা যখন আসমানের ভিতরে আমি একবার তাকায় দেখলাম, একবার ওটার পর ৭৪,০০০ বছর পার হয়ে গেল। ৭৪,০০০ বছর পার হওয়ার পর আমি জিবরাইল তাকায় দেখলাম হঠাৎ করে তারকাটা ওখান থেকে উধাও হয়ে গেছে, আর খুঁজে পাই না। 1 বছর পার হয়ে যায়, তারকা দেখা যায় না। 20 বছর পার হয়ে যায়, আর তারকা দেখা যায় না। 40 বছর পার হয়ে যায়, ওই তারকা দেখা যায় না।
৭০,০০০ বছর যখন পার হয়ে গেল, আমি একদিন তাকা দেখলাম ওই হারাম তারকাটা আবার আসমানের ভিতরে উদিত হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আপনি ভালো করে শুনে নেন, আমার জিন্দেগি আমার লাইফে এই রকম তারকাটা আসমানের ভিতরে আমি ৭০,০০০ বার দেখেছি। বলেন সুবহানাল্লাহ। এইবারে বিশ্বনবী তাকায় বলল, ও জিবরাইল তুমি আমার দিকে একটু লক্ষ্য করো। সেই তারকা তুমি আসমানের দিকে লক্ষ্য করে দেখেছো। ও জিবরাইল তুমি আমার দিকে একটু তাকায় দেখো। আল্লাহ রাসূল যখন সিনা মোবারক খুলে দিল, উপর থেকে চাদরটা সরাইলো, জিবরাইল বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই তারকা আমি আসমানের ভিতরে ৭০,০০০ বার দেখেছি। ওই তারকা কেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বুকের ভিতরে ওই তারকাটা দেখা যাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। যেই তারকার ভিতরে আলো দেখেছি, ওই আলোটা আপনার সিনা মোবারকে দেখা যাচ্ছে। বিশ্বনবী বললেন, ও ভাই জিবরাইল তুমি ভালো করে শুনে নাও, আসমানের ভিতরে যেই তারকা দেখেছো, ওই তারকাটা হলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল সর্বশ্রেষ্ঠ, তার এইটা প্রমাণ। ৭০,০০০ বছর দেখেছি, এইভাবে ৭০,০০০ বছর তারকাটা দেখার পর এইভাবে ওনার লাইফে ৭০,০০০ বছর তারকাটা দেখেছি। আর ওই তারকাটাই হলো আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই মিলাদুন নবী, আল্লাহ রাসূল পৃথিবীতে যে এসেছেন, আরবিতে বলা হয় মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত আলোচনা, আর নবী শব্দ হলো মিলাদুন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মুবারক নিয়ে আলোচনা। সিরাতুন নবী, রাসূলের আদর্শ নিয়ে আলোচনা। ওয়াফাতুন নবী, রাসূল পৃথিবীর জমিন থেকে চলে গেলেন, এইটা নিয়ে আলোচনা। আল্লাহ রাসূল যে পৃথিবীর জমিনে আসলেন, আসার পর আমরা কিভাবে তার জন্ম মুবারক পালন করব, হাদিস থেকে মুসলিম শরীফের ভিতরে হাদিস আছে যে এই দিনে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন রোজা রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে এই সোমবারের দিন রোজা রাখার তৌফিক দান করুন। সকলে করে আল্লাহুম্মা আমিন।